গুড মর্নিং এভরিওয়ান, আমি রিঙ্কি। আমার নতুন একটা ব্লগে আবার আপনাদেরকে একবার স্বাগত। তো আজকের হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল 8:30 মতন বাজে। তো আমি স্নান টান করে একদম শ্যাম্পু করে চলে এসেছি। আজকের না একটু তাড়াতাড়ি করেই আমি কাজ টাজ কমপ্লিট করেছি, কেননা অনেক দিন ধরেই আমি ঠিকঠাক পুজো করার সময় করে উঠতে পারছি না, যেহেতু 9:15-র মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয়। তো আজকে আমি ভেবেছি যতই যাই হয়ে যাক, আজ আমি পুজোটা করে তারপরে আজ ছেলেটাকে আনতে যাব। আর এখানে আমি দেখুন তাড়াতাড়ি করেই সমস্ত কাজ কমপ্লিট করে আর এই চলে এসেছি। এবার একটু সিঁদুর টিঁদুর পরে নেবো, নিয়ে তারপর যাব পুজো করতে। আগে না রোজ হয়ে উঠতো সময়, এখন যেহেতু ছেলেটার একটু তাড়াতাড়ি ছুটি হয়, 11টার মধ্যে মানে 11টায় ওর ছুটি হয়ে যায়, তার জন্য আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হয়। আর সেই সময়টা এখন হয়ে ওঠে না যে আমি একটুখানি সময় দিয়ে পুজো করব। পুজো করতে গেলে তো একটু সময় লাগে বলুন, কিন্তু এই তাড়াহুড়োর মধ্যে আমি আজকে যেরম পারবো সেরমই করব। চলুন। আমি না রোজ হনুমান চালিসা মানে বলি, জানেন তো, কেননা আমি পুজো মানে আমি রোজ হনুমানজিকে করি আর শিব ঠাকুরকে পুজো করি। সব ঠাকুরকেই পুজো করি, কিন্তু আমি দুটো ঠাকুরকে ভীষণ মানি। তো মানে প্রত্যেক দিনই আগে এই দুটো ঠাকুরকে আমি রোজই পুজো করতাম, কিন্তু এখন তো আর হয়ে ওঠে না। এখন চেষ্টা করি সোম মঙ্গলবার করে পুজো করার। তো আমি জানেন তো বন্ধুরা, অনেক ছোট থেকে হনুমানজির পুজো করি, অনেক ছোট থেকে। আর এই হনুমানজির পুজো করে আমি অনেক ভালো ফল পেয়েছি। আর আমার মনে হয় যে মানে অনেক বিপদ আপদ অনেক কিছু এই হনুমানজিকে পুজো করলে কেটে যায়। তো আমি জানি না কত বন্ধুরা আপনারা এই পুজোটা করেন। যারা করেন তো তারা আপনারা জানেন এর ফল কী। আর যারা করেন না তারা অবশ্যই কিন্তু এই পুজোটা করতে পারেন। তো আমি শিব ঠাকুরকে আর হনুমানজিকে মনে প্রাণে বিশ্বাস করি। যেন মনে হয় আমার প্রত্যেকটা মুহূর্তে ওনাদেরকে স্মরণ করলে যেন মনে হয় ওনারা আমার ডাক শোনে। এরকম অনেক মানুষকে আমি, অনেক বন্ধুবান্ধব, অনেক মানুষকেও বিশ্বাস করে দেখেছি, যাদের থেকে শুধু নিরাশা ছাড়া কোনো দিন ভালো কিছু পাইনি। কিন্তু এনাদেরকে যতবারই হয়তো ডেকেছি, কোনো দিন আমাকে কিন্তু মানে নিরাশা করেনি। প্রত্যেকবারেই আমি যখনই মন থেকে ডেকেছি তখনই আমার কথা শুনেছেন। আর সেই জন্য মনে হয় প্রত্যেকটা মানুষকেই হাজার ব্যস্ততার মধ্যে ওই 10 মিনিট সময় বার করে নেওয়া উচিত একটু ভগবানকে দেওয়ার। মানুষ তো একটা সময় হয় না তোমার হাত ছেড়ে দেবে, কিন্তু এই ভগবান কিন্তু তোমার হাত কোনো দিনই ছাড়বে না। তো চলুন, গল্প করতে করতে আমার পুজোটাও হয়ে গেছে, শাঁখটা বাজিয়ে নিই, চলুন। আর এই যে আমি এখানে একটু ধুনো দিচ্ছি, অনেক দিন থেকেই ভাবছিলাম ঘরে একটু ধুনো দেব, কিন্তু এই যে আমি সময় করে উঠতে পারছিলাম না যে একটু ধুনো দেব। আর এখানে দেখুন যত তাড়াহুড়ো করে আমি এটা ধরানোর চেষ্টা করছি, ততবারই এটা নিভে যাচ্ছে প্রদীপটা। হয় না, তাড়াহুড়োর কাজ সব সময় খারাপ হয়, তো সেটাই হচ্ছে। এখানে আমি তাড়াতাড়ি করেই ধুনোটা দিয়ে দেবো। আর সকালবেলা যে তো পুরো ঘর বাড়ি পরিষ্কার করে ঝাড়ু পোছা লাগিয়ে পরিষ্কার মানে একদম পরিপাটি করা বাড়ি ঘরে যখন পুজো করে একটু ধুনো বা একটু কর্পূর ধরানো হয়, তখন দেখবেন একটা আলাদাই পজিটিভ ভাইব পাওয়া যায়। তো এটাই আমার সাথে মানে আমার এখন মনে হচ্ছে। আর পুজো করলে তো মনে একটা আলাদাই যেন শান্তি পাওয়া যায়, মনে যেন সমস্ত স্ট্রেস দুঃখ কষ্ট যেন পুজো করার পরে একদম চলে যায়। আর এই যে এখানে দেখুন ধুনোটা ভালো করে ধরেও গেছে, তো আমি চারিদিকে দিয়ে দিচ্ছি। আর এই ধুনোর গন্ধটা না আমার খুব ভালো লাগে, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই ধুনোর গন্ধ খুব ভালো লাগে, তাই না? আর এইসব করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে। তো এবার আমি ফাটাফাট রেডি হব আর তারপর ছেলেকে আনতে চলে যাব। বাজে হচ্ছে 9টা বাজতে 10 মিনিট বাকি। এখনও আমি রেডি হতে পারিনি, কিছু খেতে পারিনি, আমি জানি না আর 10 মিনিট আমি কত কী করতে পারবো। চলুন ফাটাফাট রেডি হই, এদিকে আমার ধুনো দেওয়া হয়ে গেছে। আর ফাটাফাট ড্রেস পরে নিই। এই যে কোনো রকমের আমি বেরিয়ে পড়েছি, মানে টোটোওয়ালা কাকু অনেকক্ষণ থেকে আমার জন্য ওয়েট করেছে, 10 মিনিট প্রায় উনি আমার জন্য ওয়েট করেছিল। আর এই তাড়াহুড়ো করে কোনো রকম মানে নাকে গুজে খেয়ে আমি বেরিয়েছি আর কি। তো তাড়াতাড়ি করে চলুন ছেলেটাকে আনতে যাই।
এই যে চলে এসেছি স্টেশনে। আর আকাশটা বললাম না আজকে বেশ ভালো পরিষ্কার আছে, দেখুন একটু রোদ একটু মেঘ। এই যে নিয়ে নিয়েছি আমি আদিকে, আমরা মানে ট্রেনে উঠে পড়েছি। আর এখানে দেখুন ও আমার সাথে কত রকম কথা বলছে। খুব গরমও আজ পড়েছে, কেন বলুন তো, কেননা একটু রোদ উঠেছে তো একটা গুমসানি গরমও আছে। আর এই যে টোটোতে উঠে পড়েছি, বাড়ি ফিরছি এবার আমরা। তো তাড়াতাড়ি করে বাড়ি ফিরে মানে একটু খাওয়া দাওয়া করে মানে প্রত্যেক দিনের মতনই যা করি একটু ঘুমিয়ে পড়ি। তো চলুন বাড়ি যাই, তারপরে কথা। এই যে ঘুম থেকে উঠেই আমায় বলছে, মা আমাকে পপকর্ন ভেজে দাও। এই যে ভেজে দিয়েছি। তুমি ভালোবাসো পপকর্ন খেতে? ঘুম থেকে উঠে ও নাকি পপকর্ন খাবে, আমাকে বলছে পপকর্ন ভেজে দাও। ঠিক আছে, আমি সঙ্গে সঙ্গে ভেজে দিয়েছি। খাও। আর এই যে বন্ধুরা দেখুন আজকের আমার মানে হাজব্যান্ড মানে রিকো বাবা আমার জন্য সবুজ কাঁচের চুড়ি এনেছে। শুধু একবারই বলেছিলাম আমার জন্য একটু কাঁচের চুড়ি আনবে, আর দেখুন ও ঠিক মনে করে এনেছে আর আমি সেটা পরেও নিয়েছি। তো প্রথমে ভেবেছিলাম কালকের এই ঠাকুরের পায়ে ঠেকিয়ে তারপরে পরবো, কিন্তু হয় না, আর আমার তো মানে সময় হচ্ছিল না, পরে নিয়েছি।